কষ্টের। মায়েশা ডাক দিয়া কই নবী গো কোন দুইটা সময়? বলে এক নাম্বার কষ্টের সময়টা হলো যখন মানুষের দেহ থেকে রূহটা আলাদা করা হয়, আজরাইল যখন থাবাটা দিয়ে রূহটা টান দিয়া নিয়ে যায় তখন সবচাইতে বেশি কষ্ট হয়। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী গো, কেমন কষ্ট আপনি বলেন না গো। নবী আমার ডাক দিয়া কই এই কষ্টের কথা আমারে জিগাইও না, আমার আগে যেই পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে জিজ্ঞাসা করো। ইদ্রিস নবী তোমাদেরকে আজরাইল রূহ কবজ করার কষ্টের কথা বলবো। ইদ্রিস নবীরে আমার আল্লাহ ঘোষণা দিছে, এ পয়গম্বর, এ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের প্রস্তুতি গ্রহণ করবা, কারণ তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরতে পারলে ভালো লাভ আছে। ইদ্রিস নবী কয় আল্লাহ আমি নবী তো মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধু ইদ্রিস যেহেতু বলছে মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে চায়, যাও না রে আজরাইল ফেরেশতারে লইয়া আমার বন্ধুর কাছে তুমি যাও। এবার ইদ্রিস পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইল কয় নবী গো আপনি বলে বলছে মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে, কারণ মরণটা যে কষ্ট, কেমন কষ্ট ইদ্রিস নবী যদি এর আগে একবার স্বাদটা নেয় তাইলে মানুষের কাছে বলতে পারবো এ আমার উম্মতেরা মরার সময় এমন এমন কষ্ট, যদি এই কষ্টটা সহ্য করতে পারো তাইলে তুমি মরার আগে দুনিয়াতে বাজে কাজ করো, অসুবিধা নাই। আর যদি সহ্য করতে না পারো বাজে কাজগুলো ছাড়ো, তাইলে তুমি মরার সময় আরামে মরতে পারবা। হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয় ও জিবরাইল, ঠিক আছে গো আমি মরার আগে একবার মরতে চাই, আল্লাহ যেহেতু আমার ডাকটা কবুল করছে, আসেন না গো আমার রূহটা কবজ করেন। এবার আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছে। ইদ্রিস নবী কয় কেমনে বসবো? বলে বইসেন না, আপনি একটু লম্বা হইয়া শুইয়া যান। ইদ্রিস নবী লম্বা হইয়া উত্তরে আর দক্ষিণে শুইয়া গেছে। আজরাইল ইদ্রিস নবীর সামনে আইসা ইদ্রিস নবীর বুকটার মধ্যে আপনি হাতটা রাখছে। কি রাখছে? আজরাইল শুধু হাতটা রাখছে রে পর্দার অন্তরালের মা। আজরাইল হাতটা রাখার পর ইদ্রিস নবী বলতেছে ও জগতের মানুষ, মরার কষ্টটা কত ভয়ঙ্কর জানো? আজরাইলে যখন আমার বুকটার ভিতরে হাতটা রাখছে আমি নবীর কাছে মনে হইছে সমস্ত জগতের বড় বড় পাহাড়গুলা আমি নবীর বুকের মধ্যে আইনা তুইলা দেওয়া হইছে। আমি নবী বললাম রে আজরাইল, এই বুকের মধ্যে দে এত বড় ওজনটা দেওয়া হয়, সবাই রে কেমনে কষ্ট দিয়া মারবো? কয় না। বলে কেন না? বলে মুমিন বান্দা এমন কষ্ট পায়া মরতো না, কেমনে মরবো রে? বলে মুমিন বান্দা বড় আরামে মরবো। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চাটা যেমনে ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাইব মরার কষ্ট টের পাইতো না। কিন্তু মনে রাখবা কোন বেঈমান বান্দা বেআমল বান্দা যখন মরবো রে, আজরাইল সহ অন্যান্য ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা ডরে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দিব, জিহ্বায় কামড় দিয়া দিব, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইব। এটা বেঈমান বান্দার মরার অবস্থা। গারের রক্ত ছিঁড়া যাইব, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইব। ইদ্রিস পয়গম্বর কয় জগতের মানুষ, এবার আজরাইল আমার ভিতর থেকে রূহটা বাহির করছি। নবী গো কেমন লাগছে আপনার কাছে গো? ইদ্রিস পয়গম্বর বলে আমার কাছে কেমন লাগছে জানুনি? আমার কাছে এমন লাগছে আমার মনে হইছে একটা জীবিত ছাগল, ছাগলটারে লটকায়া দিয়া চামড়াটারে জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হইতো আমি নবীর কাছে এত কষ্ট লাগছে। কিন্তু নবী আরেকটা আজব কামের খেলা খেলছে। যখন ইদ্রিস নবী রূহটা আমার আল্লাহ তাআলার ফেরেশতা নিয়ে গেছে,
নিয়ে যাওয়ার পরে ইদ্রিস নবী আমার আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ও আল্লাহ আপনি নাকি 8টা জান্নাত বানাইছেন সুন্দর কইরা, আমি নবীর তো ওই জান্নাতগুলা দেখতাম মনে চায়। আল্লাহ কয় নবী দোয়া কবুল করলাম, তবে যাইবেন জান্নাত থেকে বের হয়ে আসবেন, একবার যাওয়ার পর জান্নাতের মধ্যে থাকবেন না। ইদ্রিস নবী কয় আল্লাহ ঠিক আছে আপনার কথা মোতাবেক কথা হবে। জিবরাইলে ডাক দিয়া কয় এ নবী আল্লাহ বলছে একবার জান্নাতে ঢুকতে পারবেন, এরপরে আর প্রবেশ করতে পারবেন না, বের হয়ে যাওয়া লাগবে। ইদ্রিস নবী কয় ঠিক আছে। এবার ইদ্রিস নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাইয়া কিছুক্ষণ ঘোরার পরে আবার জান্নাত থেকে বের হয়ে আসছে। বের হওয়ার পরে জিবরাইল বলে চলেন না গো নবী আবার আপনারে নিয়ে যায়। হযরত ইদ্রিস নবী কয় ভাই জিবরাইল আমার যে নিয়ে যাইবা, আমি ইদ্রিস পয়গম্বর তো আমার পায়ের খরমগুলা জান্নাতে ফালাই আসছি, জান্নাত থেকে আমার পায়ের খরমগুলা আনা লাগবো। সুবহানাল্লাহ নাই? আল্লাহ কইছে কয়বার যাইতে পারবে? একবার। জিবরাইল যায় কইবা একবার গেলে এরপরে যখন বাইরে হয়ে চলে আসে। ইদ্রিস পয়গম্বর যেমন কথা তেমন কাজ, প্রবেশ করে বের হয়ে চলে আসছে। কিন্তু জিবরাইলকে বলছে রে জিবরাইল জান্নাতে গেছি আমার পায়ের খরমগুলা জান্নাতের মধ্যে রাইখা আসছে, অনুমতি দাও প্রবেশ করি। জিবরাইল কয় জান নিয়ে আসেন। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঢুইকা আর বাইর হয় না। জিবরাইল কয় আসেন না, বলে না। বলে কেন? বলে তুমি কইছো একবার প্রবেশ করলে বের হওয়া লাগবে, কিন্তু দ্বিতীয়বার প্রবেশ করলে যে বের হওয়া লাগবে এটা তো কও নাই। যাও রে যাও আমার আল্লাহর কাছে খবর দাও আমি নবী জান্নাতে প্রবেশ করছি আর বাহির হইতাম না। কষ্ট হইতাছে আপনারা? ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, বলেন না দেখা দাও ডাকে আসে গো তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। এ দুনিয়ার মুসলমান, এ খুলনা দুলালপুরের বাবা ইদ্রিস নবী বলছে রে, শরীরের মধ্য থেকে চামড়াটা রুহুটা কবজ করলে একটা জীবিত ছাগলের মতো চামড়া টাইনা ছিঁড়া ফেললে যে কষ্ট একটা মানুষের তেমন কষ্ট হয়। কিন্তু আমরা মুসলমানের আর দুই ধরনের মরণ। ইমানদারের মরার সময় এমন কষ্ট পায় না, বেঈমানের মরার সময় এমন কষ্ট পায়। হাইরে মুসলমান ও নবীর উম্মতের দলেরা, কিন্তু দেখছেন ইসলাম ধর্মটা কত সুন্দর। একটা মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার
পরে তারে সুন্দর গোসল দেয়, গোসল দিয়া কাফন পরায়, পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড় দেওয়ার পরে মানুষ তারে জানাজা পড়ায়া সুন্দর করে তারে দাফন করে দেয়। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, আরেকটু মনটা লাগে শোনেন। মা আয়েশা কইছিল নবী গো মরার সময় কষ্টের সময় কয়টা? নবী কইছে 2টা। তাহলে 1 নাম্বার মরার সময়, রূহ নেওয়ার সময় কষ্ট। ও নবী গো 2 নাম্বার কষ্টটা কোন সময়? বলে গোসলের সময়। নবী গো কেন গোসলের সময় কষ্ট হয়? বলে ওই ব্যক্তিরে নিয়ে যখন গোসলের খাটিয়ার মধ্যে শোয়া দেয়, তার শরীরের কাপড়গুলা যখন টাইনা টাইনা ছিঁড়া হয়, ওই শরীরের কাপড়গুলা যখন খোলা হয়, তখন ওই ব্যক্তির রূহটা মৃত ব্যক্তির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে থাকে, এ আজরাইল ফেরেশতা সহ দুনিয়ার মানুষের দলেরা, আমার শরীর থেকে এত কষ্ট দিয়া তোমরা জামা কাপড়গুলা খুইল না। আমি দুনিয়াতে জামা কাপড় পোশাকগুলা পরতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কয় না রে না, এই জামা কাপড় স্বাচ্ছন্দ্য বোধ তো তোমার দুনিয়ার পোশাক ছিল। এই পোশাক নিয়ে তুমি কত অহংকার করছো, এই পোশাক নিয়ে তুমি কত বাহাদুরি করছো, এই পোশাকের কারণে তুমি মানুষকে মানুষ মনে করো নাই। শরীরে নতুন জামা কাপড় পরার কারণে তুমি নিজেকে অহংকারী মনে করছো। শুনে রাখো, দুনিয়ার জমিনের এই পোশাক তোমার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী কয়, দুনিয়াতে যেই মানুষগুলা পোশাক নিয়ে অহংকার করে, তাদের সম্পদ নিয়ে অহংকার করে, চেহারা সৌন্দর্য নিয়ে অহংকার করে, এই 3 প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা হাবিয়া, ওই হাবিয়া নামক জাহান্নামে রাখবে। এজন্য কোনোদিন সুন্দর চেহারা নিয়া, সুস্থ শরীর নিয়া এবং শরীরের পোশাক নিয়া, বেশি সম্পদ নিয়া অহংকার করবেন না। অহংকার করলে ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। এ মুসলমান, তোমারে বড় আরাম কইরা যখন গরম পানি দিয়া গোসলটা করায়, পারলে তো তোমারে ঠান্ডা পানি দিয়া গোসল করাইতো। কিল্লাগারে তোমারে ঠান্ডা পানি দিয়া গোসল করায় না। তার মানে বোঝা যায় মৃত ব্যক্তিটারে যখন গোসল দেয় সে টের পায়। কারণ মৃত ব্যক্তির শরীরে যখন গরম পানিগুলা ঢালা হয়, ওই মৃত ব্যক্তিটার শরীরের মধ্যে তখন অনুভবটা হয়। বলে হুজুর রুহু তো নাই, কেমনে অনুভবটা হয়? রুহু যদিও না থাকে, রুহুটা তার সামনে দাঁড়ায় থাকে, এই দেহটার মধ্যে ওই রুহুটা আচ্ছাদিত হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। মুসলমান ইমানদারের দল, এ নবী উম্মতের দল, যদি বান্দাটা ইমানদার হয়, ইমানদারের গোসলের সময় বান্দা আফসোস করে আর ডাক দেয়, এ জগতের মানুষ তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলা খোলো, আমার জামা কাপড়গুলা দুনিয়ার অহংকারের জামা কাপড়, এই পোশাকটা যত তাড়াতাড়ি খুলবারে আল্লাহ তাআলা তত তাড়াতাড়ি আমার জান্নাতের পোশাক পরাইব। কিসের পোশাক? জান্নাতের পোশাকটা কি আরামদায়ক না? কথা কয় না। আপনার কি কষ্ট হইতাছে? না আমার তো মনে হইতাছে কষ্ট হইতাছে। আপনারা যেমনি আওয়াজ দিতেছেন, না কষ্ট পাইয়েন না, একটু কষ্ট করে শোনেন। আমার কাছে ভালো লাগতেছে আপনাদেরকে নিয়ে কথা বলতে। আর আমি তো এই জায়গায় পরপর এবারে বললে কয়বার হয়েছে? 3 বার না? 3 বার মোটামুটি। আমি যে 3 বার আসতেছি আপনাদের কাছে তো কথা বলি, মোটামুটি আপনারা সবাই আসেন, আসেন না? সবাই আসেন, এখানে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, জান্নাতের বাগান। তবে আস্তে আস্তে নি আরো কোনো কিছু বন্ধ হয়, আস্তে আস্তে সব কিছু ঠিক হইয়া শরীয়ত সম্মতভাবে আল্লাহ নি কোরআন সুন্নাহ মোতাবেক এই বাগানটারে আরো সাজানোর তৌফিক দেয়। আমিনটা আরো জোরে কইলাম, আমিন। আস্তে কিছু আমিন দেন, আমিন। ও আচ্ছা, ও আমার আর দাওয়াতের কাগজ দিছে, গনিয়ার সর, গনিয়ার সর দক্ষিণে ইবতেদাই সুন্নিয়া হাফিজিয়া তিমখানা মাদ্রাসায় আগামী 25 তারিখ ইনশাআল্লাহ ওনারা আমার দাওয়াত করছেন, আপনারা আসবেন। আমাকে যেহেতু এরা রমজান মাস উপলক্ষে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় মাহফিলটা করাচ্ছেন আগামী 25 তারিখ, আপনারা ইনশাআল্লাহ যাবেন, সবাই দাওয়াত করা হয়েছে, যাবেন ইনশাআল্লাহ। গনিয়ার সরটা কি বেশি দূরে না কেন থেকে? কাছে মানে কালমিনা দিয়ে ভিতরে তুমি বইও না, এটা চিনেন না আপনারা? গনি মিয়া না, কেন মিয়া, কেন মিয়া, আপনি বইয়েন না, কেন মিয়া লাগে উঠে গেছে। আমি মোটামুটি ওই ওমরাবাদ, রামপুর, ইন্ডিয়া মোটা ফিটপুর মোটামুটি যেখানে যাই
ওই বানসারপুর ইন্ডিয়া কন্যারে যা সব ভিতরে যায় বয়ে থাকে খাইতে বয়ে থাও তুমি ঠিক আছে আল্লাহ কবুল করো আমিন পড়ো তুমি যে এই যে আওয়াজটা হইতেছে কেন না আওয়াজটা বন্ধ করো একটু বুঝতাছ নি ট্রাভেলটা বাইরে রয়েছে ট্রাভেল এটা একটু বন্ধ করা জানি দাও বীজটা হালকা কমবো তাহলে একটা বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দারে যখন গোসল দেওয়া হয় বান্দা যদি মুমিন হয় ওই বান্দার রূহটা বলতে থাকে তাড়াতাড়ি আমার দুনিয়ার পোশাকগুলা টাইনা খোলো আমার জান্নাতের পোশাক পরার জন্য ফেরেশতারা দাঁড়ায় রইছে এবার আপনারা বলেন মুসলমান ওই জান্নাতের পোশাক আমরা সবাই পরতে রাজি আছি না নাই জান্নাতের পোশাক পরতে যে তো রাজি আছি রে ওই জান্নাতের পোশাক আপনারে আমারে পরানো হবে আমি আমার পর্দার অন্তরালের মাদেরকে বলবো জান্নাতের পোশাক যদি গায়ে লাগাইতে চাও তোমরা সুন্দর করে নামাজ পড়বা স্বামীর আদেশ মানবা পর্দা করবা লজ্জাস্থানের হেফাজত করবা দেখবা জান্নাতের পোশাক তুমি পরতে পারবা এ দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দলেরা আরো কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবার একটা মানুষ যখন মারা যায় গোসলটা করায়া কাপড়টা যখন মেইলা দেয় ওই 3টা কাপড় 5টা কাপড় মেইলা দেওয়ার পর ওই কাপড়ের মধ্যে আপনারা তাকায় দেখবেন কাপড়ের গোড়া সিডায় কত সুন্দর আতর লোবান সিডায় নিরে বাবারা সিটাই তো অবশ্যই চিটাই জন্য আশেক লেখে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে ওরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মা আওলারে তুমি ফিরে ফিরে ধীরে ধীরে চাইও রে একটা জবান বন্ধ রাখবেন না এবার আপনারা বলেন আমরা সবাই ইমানি মরণ চাই কি চাই না আমি যখন এই দুলালপুরে আসতেছি আমি মোবাইলের মধ্যে হঠাৎ করে ফেসবুকে ঢুকার পর একটা ভিডিও দেখে বড় অবাক হয়ে গেছি আমি আমার গাড়ির পোলাপানগুলারে পর্যন্ত দেখাইছি আমি কইলাম দেখ রে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা কত ভালো আছি আমরারে তো মরার পর গোসলটা করাইয়া কাপড়ের গোড়া ছিড়াইয়া কত সুন্দর করে সুগন্ধ দিয়া কাফন পেতে জানাজা পরে 3 জনে আলতো করে কবরে নামায় কিন্তু একটা হিন্দু লোক ইন্তেকাল করেছে ভারতে ইন্তেকাল করার পরে লোকের যে বন্ধু বান্ধবরা ছিল লোকটা মনে হয় নেশা করতো নেশা মদ পান করতো সিগারেট খাইতো তার মারা যাওয়ার পরে তার চিতার মধ্যে শুয়াইয়া তার মুখের মধ্যে তারা মদ ডাইলা দিতাছে আমি দেইকা বড় আফসোস করছি আমি দেখলাম তার মুখের মধ্যে মদের বোতল ডাইলা দিয়া মদগুলা তার মুখে চড়াইয়া দিতাছে আবার আরেকজন হাতের মধ্যে নিয়ে মদ ছিড়িয়া দিতাছে আরেকজনরে দেখলাম মুখের মধ্যে সিগারেট জ্বালাইয়া তার মুখের মধ্যে দিয়া দিছে আমি বুঝতে পারলাম না রে এই লোকটা কেন এমন অবস্থা করতেছে আর এটা তো মারা গেছে মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনে নেশা করার কারণে এই লোকটা তো এমনি পাপ করে গেছে মরার উপর কেমনে মানুষগুলা খাড়া দিল আমার বুঝে আসে না আমি কত হিন্দু পোলাপান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি তার লগে কথা বলার পর জিজ্ঞাসা করলাম কিরে তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি এই ফুতা মারে কয় হে জগতের মানুষ হে হুজুর আপনার কাছে আমার আবদার আমি ইসলাম ধর্মটা তো সাদে গ্রহণ করি নাই আমি হিন্দু ধর্ম থেকে কেন ইসলাম গ্রহণ করছি জানেননি বলে কি কারণে বলে হুজুর যেই বাবা আমার জন্ম দিছে যেই বাপ নিজের রক্তরে পানি করে খাওয়াইছে ওই বাবা ইন্তেকাল করার পর আমি দেখছি আমার আব্বাটা মরার পর তারা আমার আব্বার লাশটারে গোসল করায় আমার আব্বার লাশটারে তারা চিতার উপর শোয়ায়া আমার আব্বার লাশটার উপরে তারা কি যেন দিয়া দিছে হুজুর গো আমার লাকড়ির মধ্যে আগুন ধরে বলতাছে আমি আমার নিজের মরা আব্বার মুখের মধ্যে আগুন দেওয়ার জন্য এ আব্বাকে মুখের মধ্যে আগুন দিবার লাগে আমার জন্ম দিছিল আমি এটা দেখে বড় ভয় পাইছি আমি চিন্তা করছি আমি যদি এই ধর্মের মধ্যে থাকি তাহলে আমার মরার পর আমার ফুতে আমার মুখের ভিতরে আগুন দিব হুজুর এই কর্মটা আমার কাছে ভাল লাগছে না আমি একটা মুসলমান মরার পরে দেখছি
মুসলমানরা মরার পরে কাফন দাফন দিয়া সুন্দর করে কত সম্মানের সাথে কবরে নামায়। হুজুর আমরা ধর্মের আরেকটা নিয়ম আছে, মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটারে কবরের মধ্যে যখন বসায়া যখন মাটি দিব, মানুষ মারা যাওয়ার পরে রগগুলা যখন ছিঁড়া যায়, মানুষের হাত পা গুলা শক্ত হয়ে যায়। হুজুর আমি দেখছি হাতগুলা ভাঙ্গা লায়, পা গুলা ভাঙ্গা, মুড়াটা এভাবে ভাঙ্গা তারে কবরে এভাবে বসায়া দেয়। হুজুর এইটা তো আমার কাছে বড় কষ্টের মনে হয়েছে। হুজুর এটার তুলনায় আমার ইসলাম ধর্মটা বড় ভালো লাগছে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি বুঝছি এমন যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্ম থেকে, তারা মনে হয় ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু মুসলমান রে তুমি তো মুসলমানের ফুট, তোমার কাছে তো ইসলামের সৌন্দর্য ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুট, তোমার কাছে তো ইসলামের মাধুর্যতা ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুট, তোমার কাছে তো ইসলামের ভালোবাসার সৌন্দর্যগুলো একটু ভালো লাগে না। বলে হুজুর ভালো লাগবো কেমনে গো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কথা সত্য, কিন্তু আমার কাম হলো চুরি করা, আমার কাম হলো হারাম খাওয়া, আমার কাম হলো মানুষের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করা, আমার কাম হলো মানুষের সাথে বিভিন্নভাবে ঝগড়াতে লিপ্ত হওয়া। না রে মুসলমান, হারাম খাওয়া, দ্বন্দ্ব করা, ঝগড়া ফাসাদ করা, এগুলার কারণে তুমি মুসলমান হইতে পারো। এটা নামের মুসলমান, কামের মুসলমান না। কবরে যাইবা, যাওয়ার পরে শান্তি পাইতা না। হ্যাঁ, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে পরের হক মাইরা খায়, মুসলমান দাবি করে ওজনে কম দেয়, মুসলমান দাবি করে মানুষের সাথে ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব করে, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে পরকীয়ায় আসক্ত, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে হারাম কাজে লিপ্ত, মুসলমান দাবি করে ভাই ভাইয়ের জায়গা দখল করে খায়, মুসলমান দাবি করে এই ভাই মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। এমন চোর সিটার সোনার বাংলাদেশে আছে না? না আসেনি? বইয়ের সংখ্যা মাতেন না কা না দুলালপুর নাই আসেনি? যে কোনো একটার সাথে লিপ্ত হ্যাঁ মুসলমান, কিন্তু তাহলে এটা কি নামের মুসলমান না কামের? হ্যাঁ, একজনে কইছে, আরো জোরে কোন নামের না কামের? অবশ্যই এটা নামের মুসলমান, এটা কামের মুসলমান না। দুনিয়ার জমিনের ভিতরে হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, পরের হক মাইরা খায়, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা। কারণ আশেক তো সুরে সুরে কয় রে, শুধু খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, হারাম খাইলে নামাজ হবে না। আরে কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, নবীর হাদিসে ঘোষণা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ওরে হজ করিতে মক্কা যাইয়া খরচ করবি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেঠারে, গরিবই থাকি তো কেঠা। দেখবেন তাকে রমজান মাস আসলে উমরা হজ করবার লাগে মক্কায় যায়, রমজান আসলে হজ করবার লাগে মক্কা মদিনা যায়, কিন্তু তার এলাকার কত মানুষ না খেয়ে মইরা যায়। এ সম্পদ বানাইছ, সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ান লাগবো, কিন্তু তুমি তো এটার লাগিয়া প্রস্তুত না। আমি আমার ওয়াজদার ধারাবাহিকতা সেদিকে নিয়ে একটু মনোযোগ দিয়া বুঝছেন। তার আগে আমি আমার কথাগুলা বইলা শেষ করি। ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেঠা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কথা কোন না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, যত সম্পদ তত হিসাব। সবাই মাথা না কো হুজুর আসলে কি? যত সম্পদ তত হিসাব। কথা কি ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। বলে হুজুর কেমন ঠিক? কেমন ঠিক আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মিশরের এক বড় বাদশা, সম্পদের অভাব নাই। ওই বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার রাজ্যের মানুষেরা একটা স্বভাব ছিল বেশি খাম খাম করে।
তারা শুধু আফসোস করে আমার এইটা নাই, আমার ওইটা নাই। এই স্বভাবটা বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি। মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যারা স্বামীর ইনকাম কম দেখে আপনারা কাবজাব করেন, আল্লাহর রাস্তায় এটা কইরেন না যে তোমার বয়সে ছোট, তোমার পাশের বাড়ির উমুক এত টাকা কামাই করে, তুমি করতে পারো না, তুমি কি বেড়া হইলা। এই কথাটা মুখ দিয়ে বাইর করে না মা। এই কথাটা কইলে তোমার জামাইয়ের কলজাটার ভিতরে একটা তীর দিয়ে বা একটা তরবারি দিয়ে আঘাত করলে এত কষ্ট পাইতো না। এই কথাটা জামাইরে কইলে যে কষ্টটা পায়। কথা কন না কেন? মা, আমি তোমার কাছে আবদার করব, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়বা, নামাজ পড়ে দোয়া করবে। এই মহিলারা, আপনাদের গলার আওয়াজ যেন একটা ওইদিকে না আসে। এই এটা আবার উড়াইছে কেন? এই বেটা, এটা উড়াইয়েন না বাবা। কি তো আমি তো পুরান মানুষ, নতুন কাম করে, কোন গলার আওয়াজ দেওয়া যাবে না মহিলারা। একটু মনোযোগ দেন, তাহলে বেশি খাম 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 কথা কয় না। এটা নাই ওইটা নাই বলা যাবে, আফসোস করা যাবে। যদি আফসোস করেন, আপনি নাফরমানের খাতায় নাম লেখাইবেন। কার খাতায়? নাফরমান বালা মানুষ নাম। নাফরমান ছিল নমরুদ, নাফরমান ছিল ফেরাউন, এরা বড় নাফরমান। ফেরাউনের এমনও স্বভাব। যাইয়েন না, কই যা না, যাইয়েন না, আপনি বইয়েন না, এরা এমনি ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে মহিলা ঠান্ডা করার ওষুধ আছে, বইয়েন, আপনি যাইয়েন না। আল্লাহর রাস্তায় আপনারা উড়া বসা করলে আমার ওয়াজে ডিস্টার্ব। আপনারা আছেন না, আপনারা উড়া বসা না করলে চলবো। মোটামুটি আপনারা বইয়ে থাকলে আমার কাছে আজকে কথা কইতে ভালো লাগে। মহিলা মানুষ যারা আছেন, মা একটা হাদিস শোনাই, মান সমাতা না যা। আপনি নামাজ রোজা পইরা যে মুক্তি না পাবেন, নবীজি কইছে যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনারা যদি কথা বলেন, আপনার এই কথার কারণে যদি আপনি নাজাত না পান, তাহলে আপনার এই ওয়াজ শুনে কি লাভ হইল? আপনারা একটু শুইনা চুপ থাকেন। 2 নাম্বার, রাসূলে পাকের হাদিস, একটা মহিলার গলার আওয়াজ কোন পরপুরুষ শোনা, একটা মহিলার গলার আওয়াজ কোন পরপুরুষ শোনা, এই মহিলার আমলনামার ভিতরে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আপনার কথা কোন না, কি গুনাহ হবে? একটা মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে কি গুনাহ হইব? কবিরা গুনাহ। তাহলে মহিলা দিয়া যে গান বাজনা করে যারা, মহিলা দিয়া, তাহলে তারার আমলনামাতে কি গুনাহ হইব? আপনারা আস্তে কইছেন, আপনারা আস্তে কইতেছেন, আবার জোরে কোন, কি গুনাহ হইব? এটা করা যাইব? মহিলার গলার আওয়াজ বেটা মানুষ শুনতে পারবো? শুনলে মহিলার আমলনামায় কি গুনাহ হইব? ঠিক আছে তো? তাহলে আবার বেরিয়ে বলা জোরে কথা কইবেন না, আস্তে কইবেন, আপনার বিষয়। তাহলে নাফরমান ছিল ফেরাউন, নাফরমান ছিল নমরুদ। কথা কন্যা ঠিক কিনা বাবা? এ মুসলমান ঠিক কিনা বলে? ওই ফেরাউনে আল্লাহ তাআলার ইবাদত করত না, কিন্তু বাবা খোদা দাবি করার পরে রাত্র গভীর হয়ে গেলে গোরার পিঠে সইরা সইরা একটা পাহাড়ের গুহায় যায় আল্লাহর কাছে কইতো, আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি সর্বশক্তিমান, আমি জানি তুমি ক্ষমতাবান, আমি জানি তুমি সবচাইতে বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ আমার কাছে আমারে খোদা দাবি করলে বড় ভাল লাগে। আল্লাহ তুমি আমার একটু খোদার ক্ষমতায়িত্বটা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দিয়েও পরীক্ষা করি। আল্লাহ ফেরাউনের কিছুদিন পর্যন্ত পরীক্ষা করছে। ওই ফেরাউনে সারাদিন খোদা দাবি করত, আর রাত্রবেলা গেলে আমার আল্লাহর কাছে কাঁদতো। তার মানে সামনে দিয়া ভাই ভাই, পেছনে গেলে আমি নাই, এমন কথা। ঠিক কথাটা যেইটা ঠিক এই কথার মিল আছে। ফেরাউনে নাফরমানি কইরা আল্লাহর কাছে যায় সমর্থন করত। এমন অনেক মানুষ দেখবেন আপনারা আশেপাশে ঘুরে, আপনারা সামনে এলে বাই বাই করে, পিছন দিয়ে আপনারা লাইটায় আপনার বদনাম করে। আপনারা কোন এমন মুনাফিক সোনার বাংলাদেশে আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আমার মাদেরকে বলবো, এ আমার আম্মুজিরা গো, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো মা। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আপনাদের কাছে আবদার করি, দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নাফরমানি যেন আপনারে আমারে দিয়া না হয়, নাফরমানি যেন আপনারে আমারে দিয়া না হয়। আপনি যা পাইছেন তাতে আলহামদুলিল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু দেয় না। কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? মুসলমান একটু মনোযোগ দিয়া শুনবা। আপনি যে টিনের ঘরে ঘুমান, আল্লাহ কয়, বান্দা তুই টিনের ঘরে ঘুমানোর যোগ্য, এই জন্য তোরে টিনের ঘরে রাখি। বান্দারে তুই যদি টিনের ঘরে ঘুমাই আফসোস না করতে, আল্লাহ আমারে টিনের ঘর দিছে, বিল্ডিং দিল না, তুই যদি কইতে আল্লাহ আমারে টিনের ঘর দিছে, এটাই আলহামদুলিল্লাহ। তাহলে 5 স্টার হোটেলে যে শান্তি, টিনের ঘরে সে শান্তি পাইতে। তো তুই তো নাফরমান, তুই তো আল্লাহ শুকরিয়া আদায় করস না, এই জন্য আল্লাহ তাআলা তোরে শান্তি দেয় না। আরেক বান্দা বিল্ডিং ঘরে ঘুমায়, আফসোস করে, আল্লাহ একটা বিল্ডিং দিছো তুমি দুলালপুর বাজার এলাকায়, আর একটা বিল্ডিং যদি হোমনা বাজারে দিতা,
আরেকটা বিল্ডিং যদি ঢাকা শহরে দিতে বড় ভালো হইতো। এ পাগলা বুঝে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ দিত। কিন্তু বান্দা যা পাইছে পাওয়ার পরে আবার কয় আলহামদুলিল্লাহ কয় না। বান্দা দুনিয়ার জমিনের ভিতরে নাফরমানি আদায় করে। শুনুন রে আমার বাবা, এ মুসলমান, ওই বাদশা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি আমার রাজা আমার প্রজাদেরকে নিয়ে, আমার রাজ্যের মানুষদেরকে নিয়ে বড় বিপদে পড়ছি। এরা শুধু আমাদের কাছে নালিশ দেয়, ও রাজা ও বাদশা, আমাদের সম্পদ নাই, আমাদের টাকা নাই, আমাদের গম নাই, আমাদের খাবার নাই, আমাদের রিজিক নাই, এমন ভাবে আমাদেরকে বাধা দেয়। রাজা বলেছেন তোমাদের ধন সম্পদ রিজিক সব হবে, তোমরা আমার 2 দিন সময় দাও। কয় দিন? আস্তেসাদের প্রজা একজন তার সামনে ডাক দিয়া কয়, তোমার কাছে আমার আবদার, তোমরা এখানে আসছো। মন্ত্রীকে দাঁড়াইলেন এক পাশে, প্রজারে দাঁড় করাইলেন এক পাশে। বাদশা ওনার বুক পকেট থেকে একটা 500 দিরহামের পুটলি বাইর করলেন। 500 দিরহামের পুটলিটা নিয়ে মন্ত্রীকে প্রদান করলেন। 1 দিরহাম একটা আদলি বাহির করলেন, মোহর বাহির করলেন, বাহির করে এটা প্রজারে দান করলেন। এই এলাকার মানুষ তোমরা শোনো, আমি যে মন্ত্রীকে দিলাম 500 দিরহাম আর 1 দিরহাম দিলাম আমার প্রজারে, এই 1 দিরহাম দিয়া প্রজা তুমি তোমার খরচ করবা, আগামী কালকে আসরের পরে আমার হিসাব দিবা। এ মন্ত্রী, এ 500 দিরহাম তুমি খরচ করবা, আগামী কালকে আসরের সময় আমার এটার হিসাব দিবা। প্রজারে দিছে কত? জোরে কয় না। প্রজারে দিছে কত? মন্ত্রীর দিছে কত? বলছে এগুলার হিসাব প্রজাও দিবে আগামী কালকে আসরের পরে, মন্ত্রীও দিবে আসরের পরে। এ খবর পাইয়া সবাই বললেন ঠিক আছে, রাজা আমাদেরকে বলছে 2 দিন সময় দিলে সম্পদ ধন সব আমাদেরকে দিবে। এই কথা চিন্তা করে আবার যখন চলে গেছে, যাওয়ার পর প্রজা মনে মনে চিন্তা করলো, আমার 1 দিরহাম দিল, 1 দিরহাম দিয়ে আমি আর কি করাম। এটা সে পকেটে রাখছে, রাজা দিছে, রাজার স্মৃতি হিসাবে রাইখা দিছে। আর মন্ত্রী 500 দিরহাম পায়া দামি দামি খাবার ক্রয় করছে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করছে, বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তিতে কাটাইছে। পরের দিন আসরের নামাজের আগে ওই এলাকার বাদশা বড় একটা আগুনের কুণ্ডলির মতো গর্ত করছে রে। গর্ত কইরা ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। আগুনটার উপরে লোহার বড় একটা টিনের শীট প্রদান করছে, টিনের শীট। এটা আমরা তাওয়া কই, পরোটার তাওয়া আছে না, এমন একটা তাওয়ার মতো দিছে। দেওয়ার পর আগুনে ওই তাওয়াটার মধ্যে দাও দাও করে নিচে আগুন দিয়ে এটার গরম বানাইছে, একবার উত্তপ্ত গরম। উত্তপ্ত গরমটা যখন বানাইছে, পুরা দুলালপুরের শয়তান ছুটিতে তারে ভাড়াইছে। আইয়ান থেকে 2টারে ডাক দিয়ে এই ছেলে হয় বসনে যাও থেকে। আপনার কষ্ট হইতেছে? শয়তানের কষ্ট হইতেছে। কার হইতেছে? শয়তান জানে এনে আইলে শয়তানের গায়ে আগুন ধরে যাবো। কি ধরবো? এলাকা নিজে আইয়া না, একটা লোকের শহর আইয়া এটারে ভাড়া। শয়তান 2 প্রকার, 6 প্রকার। একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। তো জিন শয়তান তো আইতে পারতেছে না, এনে আইলে আগুন ধরে দেবো গায়ে। এলাকা মানুষটারও শয়তান ভাড়াই এনে ভাড়াইতেছে। এই যে রমজান মাস আইতাছে, আপনারা আমার কাছে কয়েকজনে তো জিজ্ঞেস, হুজুর রমজান মাসে বলে আল্লাহ শয়তান আল্লাহ বোতল বন্দি করে আলা, তো ইয়া এই যে দোয়ানের ভিতরে শাটার লাগে লাগে খায়, এটি কোন জাতের শয়তান? আচ্ছা আপনি যেটা কইবেন এটা আমি বুঝি। আমি আমার ওয়াজ যতক্ষণ টাইম আমি অর্থনী ওয়াজ করিলাম, আপনি আমার 1000 ফার্ম দিলে আমি বেশি ওয়াজ করতাম না। আমার জিজ্ঞাসা, আমি কইলাম উমা আপনি জানেন না মানুষ শয়তানও আছে, যেটি রমজান মাসে দোকান খুইলা শাটারটা বান্ধি দিয়া অথবা পর্দা লাগায় লাগায় খায়, এটি শয়তান দুনিয়ার একবার জিন শয়তান না, এটি মানুষ শয়তান। রমজান মাসে দেখবেন আছে, দুলালপুর এলাকা আছে, কম না বেশি? ইস বুড়া বেটা দাড়ি ফাইকে গেছে গা, এও রোজা রাখে না। কথা কয় না তো? এ আছে না নাই? এরা যদি রোজা রাখতো গ্যাস্ট্রিক, ফেটের বুক লেগে জায়গা, ডায়াবেটিস, কুন্দুর ভরে ভরে খাওয়ান লাগে, ইনসুলিন লওয়ান লাগে, এ লাগে বলে রোজা রাখে না। কিসের বাড়ি তার কপালে বেটা? আবার রমজান মাসে আরেক জাতের শয়তান আছে, ব্যবসায়ী শয়তান। কি
কি শয়তান? বলে হুজুর রমজান মাসে ব্যবসায়ী শয়তান কোনটা? দেখবেন রোজার মাসে বুট, ডাল, তেল, খেজুর এটিরে গুদামজাত করে, বাজারের ভিতরে দেখায় তেল নাই, ডাল নাই, বুট নাই, খেজুর নাই, চিনি নাই, নাই যখন কইব সরকার দামটা বাড়াইবো, বাড়াইলে আবার গোডাউন থেকে ফেডি ফেডি বাহির কইরা মানুষের কাছে বেশি দামে বিক্রি করব। আল্লাহর কসম রে, রমজান মাসে যেই ব্যবসায়ীরা এমন ভাবে গুদামজাত করে, রমজান মাস ছাড়া অন্য মাসে গুদামজাত করে, আমার আল্লাহ তাআলা এদের এমন ফিডাইবো, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আরব আমিরাতের বিভিন্ন জায়গার মধ্যে রমজান মাসে ব্যবসায়ীরা লাভ ছাড়া মানুষের মাঝে মাল বন্টন করে, আর সোনার বাংলাদেশের সোনার ছেলেরা এই চোর সিটারেরা বাংলাদেশের মাটির মধ্যে মালের দামটা গুদামজাত করে বাড়ায়া দেয়। এটা সোনার বাংলাদেশ সেদিন হবে যেদিন বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে হবে। এটা সোনার বাংলাদেশ নামে কামে না, কারণ বাংলাদেশের ছেলেরা এখনো সোনার ছেলে হতে পারে নাই। এরা মাল গুদামজাত করে মালের দাম বাড়ায়, কথা কোন ঠিক কিনা? কইতাম দেন না। আমি মূর্খ, আমি কোনো কোরআন হাদিসের ওয়াজ জানি না, মাত্র কামেল প্রথম বর্ষ, মানে আর অনার্স শেষ হইলেও এবার হবে কোন রকম পড়ি আর কি। তা আমার মানুষ দাওয়াত দেয়, কই যে বাস্তবসম্মত কিছু একটা দুই একটা কথা চেষ্টা করি কর, এলাকা মানুষ দাওয়াত দিয়ে না। এমন সোর সিটার যে বাংলাদেশে আছে কম না বেশি? বালা নাই যেমন না, বালাও আছে, কথা কই না, বালা আছে না? বালা না হইলে আপনারা কি আর মাহফিল আইতেন? আমরা বালা দিকে তো মাহফিল আইছি, আল্লাহ কবুল করুক, আমিন কর। আবার হ্যাঁ, এক জাতের বালা আছে, এটি মসজিদের ভিতরে সাদা ফাইন যাবি, জুমার দিনটা আইলে একবার ফাতলাটা দিটা দুতি সাদা টুপিটা লাগাইয়া দাড়িটারে ক্লিন একবার শেপটা কইরা ইমাম সাহেবের ফ্যাশনটা দিয়ে খারা কিন্তু বাইরে আইয়া খাইছি, কথা কয় না তো? আসেনি বাইরে আইয়া খায় গোশ। আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, পর নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, কথা কোন না ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আরে মশা তুমি আগে মারো রুকু সেজদা ছেড়ে। আল্লাহু আকবার কইছে, আগে মশা মারে, এমন সিটার নামাজি আসেনি? আল্লাহর খুশি করতে মসজিদে যায় না, এ যায় দুনিয়ার মানুষকে খুশি করবার লাগে, মানুষ আমার নামাজি কইব, কথা কোন ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। এমন অনেক আছে রে, রমজান মাস আইলে সারাদিন তো রোজা রাখে না, ইফতারের সময় মুখ কারে, এমন একটা সিলা ধরে মানে সে 3 দিন কেন রোজা, ইফতার ফাটিটা যাও না লাগিয়া, এ কথা কয় না রে, ইফতার ফাটিটার ভিতরে বিরিয়ানিটা খাওয়ানোর লাগিয়া আগে দিয়ে একবার মুখ মুচ্ছা রেডি আসেনি, কথা কয় না আসেনি? আবার বহুত বেড়ারা বেড়ি যদি আসরের পরে বড়াটা সবটা বানাইতে দেরি হয়ে থাকা, তে থায় রোজা নাই, কোনো রোজা নাই, বেড়ি সারাদিন রোজা রাখছে, কোরআন শরীফ পড়ছে, সব কিছু করছে, কামনা গুছাইয়া আসরের পরে বড়াটা বানাইতে যায়, একটু দেরি হইলে এত দেরি লাগে, কথা কয় না? এমন বেড়া আছে না নাই? আল্লাহ হেদায়েত তৈয়বা নসিব করুক, আমিন কর। রমজান মাসে নিজে যেমন ইফতার করবেন, অন্যরা ইফতার করাবেন নি। নবীজির হাদিস, তোমরা যদি পারো তোমাদের একজন মুসলমান ভাইকে 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি না পারো 1 গ্লাস দুধ দিয়ে করাও, যদি না পারো একটু পানি দিয়ে ইফতার করাও। নবী কেন বল? তুমি যদি এটা করো আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার রেডি করে রাখছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসে একজন মুসলমান অন্য মুসলমানের লাগি ইফতারের ব্যবস্থা করবেন, করবেন নি? সাহারি যে খান, আপনার ঘরের ভিতরে যে মুরগির গোশত রান্না হয়, আম্মা জিরা ডেগের ভরাটা উল্টাইতে একটু সাবধানে উল্টাইয়েন, বলে কি লাগে আস্তে আস্তে উল্টাইয়েন, কারণ আপনার ঘরের তরকারি গ্রানটা যখন আরেক ঘরে যায় তার তো মুরগার গোশত খাওয়ার সামর্থ্য নাই,
তে তো চালায় রিক্সা, তা আপনার পাশের ঘরে পারলে একটু ঝোল আর আলুটা বাড়াই দিয়া একটা টুকরা দিয়ে একজনের ঘরে একটু দিয়ে। কথা কন না, কথা কন না। আরে মিয়া পারলে টাকা পয়সা তো বহুত দিয়া দেন বিলায়া বিলায়া। রমজান মাস আল্লাহ বান্দারে পাক এবং পবিত্র করে, শাবান মাসে আল্লাহ বান্দারে মাফ করে, রমজান মাসে পাক পবিত্র করে। টাকা পয়সা যা আছে দান যদি করা হয় রমজান মাসে একটু বেশি করে কইরেন। কোন জায়গায় যে টাকা পয়সা দান সৎকার লেখান রমজান মাসে দিয়ে দিয়েন, অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পাইবেন। যদি পারেন একটা গরিব লোকের একটা মুরগি কিনে দিয়েন, একটা গরিব লোকের 1 কেজি খেজুর কিনে দিয়েন। দরকার আছে না নাই? ওয়াজ যেটা ধরছি এটা কি শেষ করতাম নি? শেষ পর্যন্ত করতাম নি? আসরের পরে সব মানুষ একলগ হইছে, আগুন জ্বালাইছে, উপরে দিছে তাওয়া, তাওয়াটারে 1 ঘন্টা একবার আসরের পর ইচ্ছা মতো গরম করছে। সব মানুষ হাজির। হাজির হওয়ার পরে বাদশা ডাক দিয়া বলে, পদা তুমি তাওয়ার সামনে আসো। আমার কপাল দি মন্দ নাকি তা, কালকে ফাইলাম একটিয়া, আমার এখন আবার আমার কথা তাওয়ার সামনে আইবার লাগে। এবার ডাক দিয়া কয়, মন্ত্রী তুমিও আসো। পদারে ডাক দিয়া কয়, পজা তোমার কাছে 1 দিরহাম দিছিলাম, তুমি এই গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। পদা কয় রি মাইরে লেছি রে, গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দিব। পদা ডাক দিয়া কয়, আমি ওই তাওয়ার উপরে দাঁড়াইছি 1 পাও দিয়া, আমি একটা পাও দিয়ে ভাবে দাঁড়ায়া আমি কইছি আমার টাকা আমার কাছে আসে, খরচ করার মতো 1 দিরহাম দিয়ে কিছু পাওয়া যায় না, পেয়ে নেমে গেছি। আমার একটা পায়ে সামান্য গরম তাপ অনুভূতি হইছে। মন্ত্রী কান্ডার মধ্যে ধরে ডাক দিয়া কয়, রাজা আপনি যে বলতেছেন আমি এটার মধ্যে দাঁড়ায় হিসাব দিতাম, কেমনে হিসাব দিমু? 500 দিরহাম দিয়ে দিছেন, আমি কত দামি দামি খানা কিনছি, কত জামা কাপড় কিনছি, কত ভালো ভালো খরচ করছি। আমি যদি এই তাওয়াটার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেই, আমার শরীরের পা গুলার নিচের গোস্তগুলা তো তাওয়ার সাথে লাইগা যাবে, আগুনে পুইরা যাবে, আমার হাড্ডি গুলা পর্যন্ত ফাইটা যাবে। ডাক দিয়া কয়, ও আমার পদার দলেরা, তোমরা যে আমার কাছে বলছো তোমরা সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এবার তোমরা টের পাইছো নি? বলে কি টের? বলে হাসরের ময়দানটা এমন তামার মতো গরম হবে, হাসরের ময়দানটা এমন উত্তপ্ত হবে রে, যত সম্পদ কামাই করবা সব সম্পদের হিসাব তোমরা এই তামার মতো গরম একটা জায়গাতে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। মাথার উপরে 1 বিঘা উপরে সূর্য থাকবে রে, ওই সূর্যের নিচে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। পারবানি? বলে মগজ গুলা গইলা গইলা কান দিয়া বের হবে, নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া বের হবে। পারবানি? বলো। কয় না গো বাদশা পারতাম না। কয় যে তো পারতা না, এবার বলো সম্পদ লাগবো নি? মানুষ দৌড়ে দৌড়ে পালায়, বাদশা কয় দাঁড়াস না, সম্পদ লয়ে যা। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, কয় সম্পদ লাগতো না, যে সম্পদ জাহান্নামের কারণ হইব, এই সম্পদ দিয়া আমি কি করতাম গো? বাদশা এখন থেকে আল্লাহর ইবাদত করব। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান এই জায়গায় শেষ না। অনেক মানুষ সম্পদের মালিক, যাকাত দেয় না। এই খাজা বাবা এই যে ভারতবর্ষে আসছিল, শুধু কি খাজা বাবা গান বাজনা শিখাইছে না শরীয়ত শিখাইয়া গেছে? কথা কয় না কা? কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? আস্তে কথা কইতাছে। কোরআন সুন্নাহর আইন শিখাইছিনি? খাজা বাবা কোরআন হাদিসের ইলম শিখাইছিনি? কেমন শিখাইছে শুনো রে। খাজা বাবার কাছে সম্পদ মাল সামান কত আসছে, কিছু রাখে নাই, সব বিলিয়া দিছে। দিছেনি বাবা? সব বিলিয়া দিছে। শোনেন বাবা, অনেক সম্পদ ওয়ালা আছে, মালের যাকাত দেয় না। আমার নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হইব রে, মানুষ যাকাত দেওয়াটার জরিমানা মনে করব।
এ চিন্তা করে আমি যে জাকাত দিতাম, জাকাত আমার এত জাকাত দিতাম, এত কষ্ট করে কামাই করছি, আমার টাকার মধ্যে আবার গরিবের হক আছে। বলে হ্যাঁ, যত মানুষ সম্পদ অর্জন করে প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এলাকার গরিবদের হক আছে। যদি তুমি গরিবদের হক না আদায় করো, কাল হাসরের ময়দানে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কালার ধরে ধরে টানবো, কালার ধরে ধরে টানবো। এজন্য বাবা, যদি তুমি 7.5 ভরি স্বর্ণ, এই স্বর্ণের পরিমাণ টাকা পয়সার মালিক হও, এই স্বর্ণের বেশি যেই টাকা থাকবে ওই টাকার হিসাব তুমি কইরা কইরা মানুষের যাকাত দিয়ে আদায় করে লাইও, নালে কিন্তু কবরে গেলে ফিরে একদম মালিক ফরতো না, সব তোমার ফিরে ফরব। বলে হুজুর কেন? এ বাবা, যাকাত না দিলে আল্লাহ তাআলা তোমার সম্পদের বরকত কমাইবো। যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার এই সম্পদের বরকত আল্লাহ কেমনে কমাইবো জানো নি? এই যে ফেরাউন নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই, নমরুদ নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই। এই যে আপনাদের এলাকায় বালুগুলা কিচির মিচির করে, বালুর ভিতরে দেখেন সকসকাই, এটি কিটা জানেননি? এটি হলো ফেরাউন আর নমরুদের সম্পদ। আরে বাবা, 7টা উটের মধ্যে বোঝাই করে এদের সম্পদের চাবি বহন করত, এদের সম্পদের মাল বহন করত, কিন্তু এদের সম্পদগুলা যাকাত দেয় নাই বিদায় আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর আল্লাহ তাআলার ঘোষণার জগতের বান্দার দলেরা এই মানুষগুলা সম্পদের সিকিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে, দেখা দেখা শিক্ষা নিবে। যারা যাকাত দিবে না এদের সম্পদ ধুলাবালির সাথে মিশবে, এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও কইতে পারতো না। এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য যাকাত দিবা। এ সম্পদওয়ালারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, 7.5 ভরির বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলোর হিসাব করে করে যাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে যাকাত আসবো, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত আসবো। অনেকে চিন্তা করবো হুজুর আমি 1 কোটি টাকার মালিক, 2,500 করে যাকাত আইলে তো আমি লাখ লাখ টাকা যাকাত দেওয়া লাগবো। আরে বাবা, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয় যাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর যাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন। মারহাবা কন্যা। তো যাকাত দেওয়া, আমরা সমাজের কিছু সিটার আছে, এরা যাকাত দেয় কি করে জানেন? এরা যাকাতে যখন সময়টা আইয়ে ওইটা হাসর থেকে 20টা লুঙ্গি আনে, 20টা হাতলা হাতলা কাপড় আনে, যেটা এক দোয়া দয়ানোর পরে এরপরে শেষ। কথা কই না কাপ আছে না নাই? আপনারা কষ্ট দিতেছে ঠিক না? আজকে খিচুড়ি আসেনি শ্যামল বাবু? আছে আছে আছে। হ্যাঁ নিজে একা রাঁধছে। কয় কেজি গোশত কত? আচ্ছা বলে মহিষ দিয়ে বলে এই খিচুড়ি খাম ছাড়া যাইও না। আজকে আমিও খামো একটু ইনশাআল্লাহ। আচ্ছা আসেননি ইনশাআল্লাহ আপনারা? শেষ এই ঘটনাটা বইলা শেষ করি, এরপর একটা জিকির দিমু দিয়া বিদায়। রাজি আসেননি? সব কর্ম আল্লাহ কবুল করেন। কোন আমিন? আরো জোরে কোন আমিন। এ বন্ধু, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনেন। এবার যাকাত যে ব্যক্তি দেয়, তাইলে যাকাত দেনেওয়ালা ব্যক্তির সম্পদ রক্ষা করে কি? তো 9 জন বণিক মানুষ, 9 জন, কয়জন? 9 জন বণিক ব্যবসা করবার জন্য দামেস্ক এলাকা থেকে, মিশর থেকে দামেস্কে আসছে মাল সামান কিনা নিয়ে ব্যবসা করব। এরা মাল সামান কিনা নিয়ে দামেস্ক থেকে মিশরের দিকে রওনা করছে। মিশরের দিকে যাইতে যাইতে গো, যখন তারা তাদের মাল সামান গুলা নিয়ে যাইতেছে, মিশর পর্যন্ত যাবে, মাঝপথের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এরা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মালগুলা একসাথে রাইকা ঢাকনা দিয়া এরা গেছে নামাজ পড়বার লাগা মসজিদের মধ্যে প্রবেশ করছে। যখন মসজিদের মধ্যে প্রবেশ করছে রে বাবা, মসজিদের মধ্যে প্রবেশ করছে, একজন মানুষ রাখছে মালগুলা পাহারা দেওয়ার জন্য। ওই একজন মানুষ মালগুলা পাহারা দেয়। এমন টাইমে ডাকাতের আক্রমণ, বালা মানুষের আক্রমণ। কার আক্রমণ? ডাকাইতের আক্রমণ। মনে রাখবেন, 10 জন খারাপ ব্যক্তি একজন ভালো ব্যক্তির সাথে কখনো পারে না। কারণ একজন ভালো ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানি জজবা পাওয়ার থাকে। ওই একজন ব্যক্তি ওই 10 জন ডাকাতের পাহারা দিয়া দিয়া তরবারি দিয়ে আঘাত করে করে সরাইয়া দেয়। ডাকাতের দল চিন্তা করলো
যেহেতু তার কাছ থেকে মালগুলা নেওয়া যায় না, তাহলে আমরা চলো তার মালগুলার মধ্যে আগুন দিয়া দেই। ডাকাতের দল আগুন ধরায়া এবার সবগুলা মালের মধ্যে আগুন দিছে। উনি চিন্তা করলেন, আমি একা একজন পাহারাদার, ডাকাতদেরকে আমি পাহারা দিয়া দিয়া ছড়াইতে চাইছি, সরাইছিও, কিন্তু ডাকাত দল এখন তার আমার সাথে যুদ্ধ করে না, এরা আগুন ধরাইয়া দিছে মালের মধ্যে, আমি একা আগুন নিবামু কেমনে? দৌড়ে গেলাম ওই 9 জন ব্যক্তির কাছে। মহারাজারা, এ বণিকেরা, ব্যবসায়ী দলেরা, খবর পাইছেন নি আপনার মালের মধ্যে তো আগুন ধরাইয়া দিছে। 9 জন নামাজের মধ্যে 8 জন নামাজ ছাইরা দিয়া দৌড়াইছে, একজন নামাজ ছাইরা দিয়া যায় না। এই 8 জন যায় দেখতেছে এই 8 ব্যক্তির মালগুলা ফুইরা একবারে সালি হয়ে গেছে, কিন্তু যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় রইছে এই ব্যক্তির মালটি এখনো ঠিক আছে, কিন্তু যেই কাপড়টা দিয়া মালটি ঘোরা দিয়া গেছিল কাপড়টা ফুইরা গেছে। অন্য 8 জনের সব মাল ফুটছে, এই ব্যক্তির মাল রইছে কিন্তু মালটাতে যে ঘোরা দিছে এই কাপড়টা রয়ে গেছে। আল্লাহর বান্দা নামাজ শেষ করে আস্তে আস্তে সামনে আসছে। সামনে আসার পরে ওই আল্লাহর বান্দা ওই 8 জনের প্রশ্নের সম্মুখীন 8 জন ডাক দিয়া বলতেছেন, আপনি কি বোকা নাকি আপনার মালে আগুন লাগছে? আপনি খবর পাইছেন নামাজ ছেড়ে আসেন নাই? নামাজটা তো পরেও পড়তে পারতেন মালগুলা রক্ষা করার জন্য। ওই একজনকে আমি 8 জনের প্রশ্নের সম্মুখীন হইয়া তার জবাব দিলাম, আমি নামাজ পড়ছি, তোমরা আইসা তো তোমাদের মাল বাঁচাইতে পারো না, আমার মাল তো ঠিকই আছে। বলে হ্যাঁ। বলে আমার মাল কেন ঠিক আছে জানো? বলে কোন কারণে ঠিক আছে বলো? বলে শোনো, তোমরা মনে হয় তোমাদের মালের যাকাত আদায় করো নাই, আমি এই জন্য দৌড়ে আসি নাই রে, আমি গত বছর আমার সব মালের যাকাত আদায় করছি, এজন্য আমার আল্লাহ তাআলা আমার মালগুলার আগুন থেকে রক্ষা করছে। মনে রাখবা, তোমার যত মাল সামান আছে তুমি যদি সবকিছুর যাকাত দাও, কোনোদিন তোমার মাল সামান আগুনে পুড়বে না, নদীতে ডুববে না, পানিতে শেষ হবে না, ধ্বংস হবে না। আর যদি হয় মনে করবা আল্লাহ তাআলার পরীক্ষা। এবার আল্লাহর বান্দারে ওই 8 জন প্রশ্ন করে, তোমার মাল পুড়ে নাই কিন্তু যেটা দিয়া গোড়া দিছে এটা তো পুড়ে গেছে, তুমি কি এটা যাকাত দাও নাই? কই এটার ব্যাপারে আমার বড় সন্দেহ আছে, চলো আমার সাথে চলো, আমি যাইয়া ওই জায়গার মধ্যে যাইয়া সুন্দর করে মাল সামানের খবরটা নেই। বাড়িতে গেছেন 8 জন বণিক ব্যবসায়ীকে নিয়ে, স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি বলো না আমার যে কাপড়টা দিয়েছিলা ব্যবসায়িক মাল ঢাকনা দেওয়ার জন্য, গত বছর যে যাকাত দিছিলাম, গত বছর কে আমি এই মালটা যাকাত দেই নাই, এই কাপড়টা যাকাত দেই নাই? বলে না গো স্বামী, এই কাপড়টা আমার কাছে ছিল না, আমাদের পাশের বাড়ির একজন আমার কাছ থেকে কাপড়টা ধার নিয়ে গেছিল, তাকে আমি ধার দেওয়ার পরে আমি আপনার এই কাপড়টার হিসাব দিতে পারি নাই। কি হয়েছে? বলে এই কাপড়টার যাকাত না দেওয়ার কারণে আমার সব মাল বাইসা গেছে, এই কাপড়টা বাঁচে নাই। শোনো জগতের মানুষ, তুমি যদি কোনো মানুষের কাছে 5 লাখ 10 লাখ টাকা পাওনা থাকো, যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাংকের মধ্যেও তোমার টাকা থাকে, এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে ওই তুমি ওই টাকাটার যাকাত আদায় করবা। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কারণ তোমার সব সম্পদের যাকাত যদি তুমি দাও, মহান আল্লাহ জাল্লা শানুহু তোমার সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে। এবার আপনারা বলেন, সম্পদ রক্ষা করার মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কি? তাহলে ওই আল্লাহর কাছে সম্পদ চাইলে সম্পদ পাওয়া যায় কি যায় না? এ মুসলমান, যায় কি যায় না? অবশ্যই সম্পদ পাওয়া যায়। আল্লাহ কেমনে সম্পদ দেয় আরেকটু কষ্ট করে শোনো। আল্লাহ তাআলার আরেকজন বান্দা যার নাম হইল হযরত আহমদ খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি বলকি। আহমদ খুজাইমার বাড়ি হইল বলক এলাকার মধ্যে। আপনার কষ্ট হইতেছে? আমি কিন্তু বারবার প্রশ্ন করি, কারণ আমি এখন কালা আগে শীতকাল আর গরমকাল এক না, এখন কিন্তু গরম চলেছে, শীত নাই। আমি যে ওয়াজ করতেছি আমার ঘামাইয়া ভিতরে গেঞ্জির অবস্থা খুব টাইট। 2.5 ঘন্টা দূরও 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি যা করছি আলহামদুলিল্লাহ, এখন এটা আপনারা বোনাস দিতেছে। আরেকটা কথা একটু বলি, তারপরে ইনশাআল্লাহ মিলাদ ক্যাম্প না, এবার নাই কালেকশন, ওই যে আবার কালেকশনও নাই।
মারহাবা কন্যা দি তাহলে ও আর একটু করণ যাইব কি করেন আপনারা এবছর কালেকশন নাই আসলে দিদি কি আপনারা যদি একটা বিলাতিও মারহাবা কর আর জোরে কোন মারহাবা এ মুসলমান শুনো আহমদ খুজাইমা বলে আমার এক মুরিদ আমার 8 বছর খেদমত করছে কয় বছর 8 বছর খেদমত করার পর একদিন আমার কয় হুজুর 8 বছর জামনের খেদমত করি হুজুর আমার তো এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই আমার ভবিষ্যৎ কি পাগল ভবিষ্যতে চিন্তা করে হুজুর 8 বছর পর্যন্ত আপনার খেদমত করে আমার ভবিষ্যৎ কি হুজুর কয় 8 বছর কি তুই না খাইয়াছিলি কয় না হুজুর খাইয়াছিলাম তোর পরিবার না খাইয়াছিল হুজুর না পরিবারও খাইয়াছিল এ বাবা তাহলে তুই ভবিষ্যতে চিন্তা করস কেন আগামী 1 ঘন্টাতে তুই বাঁচবি এটার কোনো গ্যারান্টি আছে কয় হুজুর না এটার তো কোনো গ্যারান্টি নেই আসেনি গ্যারান্টি এজন্য আসে কয় চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই জগতের মুসলমান ওই মুরিদ কয় হুজুর আমার একটা কামের ব্যবস্থা করে দেন যে কাজের মাধ্যমে হুজুর আমি সম্পদ অর্জন করতে পারাম হুজুর কয় ঠিক আছে তুই আমার সামনে এসে বসো হুজুর একটা কাগজের টুকরা নিয়ে অনেকগুলা টুকরা করছেন টুকরার মধ্যে উনি অনেকগুলা কর্ম লেখছেন হুজুর কয় তুই বল যে কাজ আমি দিমু এই কাজটা তুই করবি নি কয় হুজুর এটা যদি চুরিও হয় আমি করবো ডাকাইতি হয় করবো আপনি আমার অনুমতি দেন তবে হুজুর আমার কাজটা দিয়া যেন আমি হালাল পথে ইনকাম পাই হারাম যেন না হয় হুজুর আপনি একদিন কইছিলেন হারাম পথের 1 টাকা যদি পেটের মধ্যে যায় আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হইতো না আব্বা হারাম টাকা খাওয়ানোর আগে সাবধান পরের হক খাওয়ানোর আগে সাবধান মানুষের একটা যে দোকানদারে বুট বেচে একটা বুট লয়ে মহে দিয়া লাউন সাবধান কিয়ামতে হাসরের ময়দানে বহুত পয়সাওয়ালার ফুটায় বাদামওয়ালার পিছনে পিছনে দৌড়াইব বহুত টিয়াওয়ালার ফুটায় রিকশাওয়ালার পিছনে পিছনে দৌড়াইব বহুত সম্পদওয়ালারা 2 তলা 3 তলা 7 তলা বিল্ডিং এর মালিকেরা জালমুড়িওয়ালার পিছনে দৌড়াইব কারণ ফার্স্টে জালমুড়ি দেন এটার লাগে কথা বুঝছেন নি বহুত সম্পদওয়ালারা কার পিছনে দৌড়াইব রিকশাওয়ালার পিছনে দৌড়াইব জালমুড়িওয়ালা বাদামওয়ালা বুটওয়ালার পিছনে দৌড়াইব এটার কারণ কি ওই যে লইলে মেরে দিছে রিকশাওয়ালার 5 টাকা কম দিছে বাড়া এটার কারণে এবার আসেন বাবারা যেই কথা বলি উনি বলতেছে হুজুর চুরিও যদি হয় ডাকাইতি যদি হয় যে কোনো কাজ হয় হুজুর আমার কাজের মাধ্যমে যেন হালাল খানা হয় হুজুর কই ঠিক আছে বাবা হুজুর উনি অনেকগুলা কাজ দেখলেন এগুলোর মধ্যে চুরিও লেখছে ডাকাইতিও লেখছে রিকশা চালানিও লেখছে নৌকা চালানিও লেখছে সব লেখছে দিয়া বলতেছে নে বাবা এগুলা তোর কাজ সবগুলা কাগজ দিয়া বলতেছে এখান থেকে একটা কাগজ তোলো উনি একটা কাগজ তুলছেন কাগজের মধ্যে লেখা আছে ডাকাইতি করা কি করা আচ্ছা ডাকাইতি করা কি বালা কাম কথা না বালা কাম কুফুরি কুফুরি চুরি করা কুফুরি ডাকাইতি করা কুফুরি কোন কাম গুনাহ যায় না গুনার কাম করা কুফুরি এটা কি কুফুরি 3 ব্যক্তির 3 কাজ করার সময় ঈমান থাকে না কয় ব্যক্তির
তিন ব্যক্তি তিন কাজ করার সময় ঈমান থাকে না। সাহাবায়ে কেরাম বলে কোন তিন ব্যক্তি নবী আপনি বলেন? নবীকে এক নাম্বার চোর, চুরি করার সময় ঈমান থাকে না। দুই নাম্বার জিনাখোর, জিনা করার সময় ঈমান থাকে না। তিন নাম্বার নেশাখোর, নেশা করার সময় ঈমান থাকে না। আপনি চুরি করবেন মনে মনে নিয়ত করছেন, এখনো চুরি করেন নাই, চুরি করতে যখন রওনা দিবেন তখন থেকে আপনার ঈমান থাকবে না। যতক্ষণ না আপনি চুরি করা শেষ করছেন ততক্ষণ আপনার ঈমান থাকবে না। আপনি নেশাখোর, নেশা করেন, নেশা করা শুরু করছেন, নেশা করা ছাড়ার আগ পর্যন্ত আপনি যা করবেন ততক্ষণ আপনার ঈমান থাকবে না। এই নেশা করার সময় আপনি জিনাখোর, কোন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করছেন, এই সম্পর্ক করার সাথে সাথে আপনার ঈমান থাকবে না। তাহলে তিন ব্যক্তি তিন কাজ করার সময় কি থাকে না? এবারে আমার গুলো নাই না, কাশন নাই, আমি কাটটা শুনতাম কালেকশন সব বলতে কালেকশন কাজ করবেন না, আমি কাটটা শুনতাম। আপনারা আপনার সিদ্ধান্ত লই যাবেন। জানেন, শুনেন আমার মুসলমানেরা, হে নবীর উম্মতের দল, এ নবী উম্মতের দল, কাগজের মধ্যে লেখা উঠছে কি করা, কি করা, ডাকাইতি করা। হুজুর ডাক দিয়ে কয় বাবা যাও এখন থেকে ডাকাইতি করবা। হুজুর আপনারে কইছিলাম হুজুর যে কামই করবেন না কেন যদি হালাল ইনকাম যেন হয়। হুজুর এখন তো দিছেন ডাকাইতি, এটা করলে তো কুফরি হইব। হুজুর গো আপনি বলেন না এটা দিয়ে কি হালাল খামুনি, হালাল পামুনি? কয় যা, আমি তোরে বলছি এই ডাকাইতি দিয়ে তুই হালাল পাইবি। ডাকাইতি দিয়ে কি কি পাইবি? ডাকাইতি দিয়ে হালাল খানা পাইবি। ডাকাত বলো তুমি এই সম্পদগুলা কোনো কিছু নিতে চাও কিনা? বলে আমার কোনো সম্পদের দরকার নাই, আমি তওবা করে আমার ডাকাইতি করতাম না। ওই ব্যবসায়িক বণিক ডাক দিয়া কয় আমার এখানে 2 লক্ষ দিরহামের মাল আছে, 1 লক্ষ দিরহামের মাল আমি তোমারে দিয়ে দিলাম, কারণ যদি আমার মালগুলা ডাকাইতি হইতো আমার জীবন যাইতো, আমার সব মাল নিয়ে যাইতো, আমি তোমার অর্ধেক মাল দিয়ে দিলাম, নাও তুমি মালগুলা নিয়ে যাও। কয় আমি ডাকাইতি করি নাই, ডাকাইতি করলে তো এত মাল আমার ভাগে পাইতাম না। আমি ডাকাইতি না কইরা একজন ব্যবসায়ীরে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা ব্যবসায়ীর অর্ধেক মাল আমারে দিয়া দিছে। এই 1 লক্ষ দিরহামের মাল দিয়া আমি সহ আমার পুরো পরিবার চলতে পারবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, এবার ডাকাত দলের ওই ব্যক্তি ডাক দিয়া কয় রে ব্যবসায়ী তুমি যে সাজদা থেকে মাথা উঠাইলা না, তুমি কি ডাকাইতের ধরে মাথা উঠাও নাই? কো না, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করছি। যখন দেখছি ডাকাইতরা আমার গাড়ি আমার নৌকাতে উঠতেছে তখনই আমি আল্লাহর দরবার 2 রাকাত নামাজের নিয়ত করছি। ওই নামাজটা হলো সলাতুল হাজতের নামাজ। জবান বন্ধ নাই, আপনারা কোন ওই নামাজের নাম কি নামাজ? সলাতুল হাজতের নামাজ। প্রথম বছর যখন আইছি আমি প্রথম বছরে মাহফিলের ভিতরে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করছি। গত মাহফিলে যখন আইছি গত মাহফিলে আমি সলাতুল ইস্তেসকার নামাজের বয়ান করছিলাম। আর আজকে আরেকটা নামাজের কথা মহিলারে বইলা দিয়া যায়, পুরুষরে বইলা দিয়া যায়। ওই নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। মনের ভিতরে যদি কোনো হাজত থাকে, প্রয়োজন থাকে, 2 রাকাত নামাজের নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত কইরা সুবহান রাব্বিয়াল আলা কইরা সিজদার মধ্যে যাইয়া তোমার মনের যত আকাঙ্ক্ষা আছে, হাজত আছে, আল্লাহর কাছে বাংলা ভাষায় কইবা আমার আল্লাহ তাআলা সলাতুল হাজতের উসিলায় তোমার আশা পূরণ করব। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কইছি আল্লাহ তুমি আমার জান ভিক্ষা দাও, আমার মালের দরকার নাই, মালের দরকার নাই। আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ তুমি আমার জানদারে ভিক্ষা দাও। আল্লাহ আমার জান ভিক্ষা দিছে রে, যা তুই আমার 1 লক্ষ দিরহামের মাল নিয়ে যা। 1 লক্ষ দিরহামের মাল নিয়ে আহমদ খুজাইমাম ওই আল্লাহর ওলির কাছে চইলা গেছে। হুজুর দেখছেন নি কত মাল? হুজুর কয় কি রে ডাকাইতি করতে গেছ প্রথম দিনে তো বড় ধান মারছস? কয় হুজুর না, আমি ডাকাইতি কইরা পাই নাই, ডাকাইতি করতে যাইয়া ব্যবসায়ীরা বাঁচানোর কারণে উনি আমার এগুলা হাদিয়া দিছে। হুজুর কয় তাইলে হাদিয়া যে পাইছস এটা কি হারাম না হালাল? কয় হুজুর হালাল। হুজুরে কইছিল ডাকাইতি করতে গেল ইনকাম হইব কি? একই ডাকাইতি করছিল, করে নাই তো আল্লাহ হালাল সম্পদ দিছে। আব্বা হক পথে থাকলে, হালাল পথে থাকলে আমরা চালাইব কি? আচ্ছা যে লোকটার ফাও নাই হ্যাঁ কি ভাত খায় না?
যে লোকটার হাত নাই ভাত খায় না, যে লোকটার চোখ নাই একই ভাত খায় না, যে লোকটার মুখ নাই কথা কইতে পারে না, কান নাই একই ভাত খায় না? খায়। খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানোর যে কোন একটা মাধ্যম আছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলার তৌফিক দিক, যেন দুনিয়া আখিরাত হাসর ময়দান ফুলসিরাতের সব জায়গায়, কবর হাসর মিজান ফুলসিরাতের সব জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। জোরে বলেন আমিন। ইয়া নবী সালাম নারী রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এরপরে কে দান করবে? 10,000 টাকা আছে।